আসসালামু আলাইকুম। দুপুর ২টা বেজে ৫৫ মিনিট। আজ রবিবার। বাংলাদেশ বেতার, কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি আমি এস এম মইনুল বশর মঈন। মিয়ানমারের কারাভোগ শেষে দেশে ফিরেছেন ৪৫ বাংলাদেশি নাগরিক। এর আগে মিয়ানমার নৌবাহিনীর একটি জাহাজে করে বাংলাদেশের জলসীমায় তাদের নিয়ে আসা হয়। পরে কোস্টগার্ডের একটি জাহাজে করে আজ সকালে বাংলাদেশি নাগরিকদের কক্সবাজারের নুনিয়ারছড়া বিআইডব্লিউটি এর ঘাটে নিয়ে এসে তাদের হস্তান্তর করে মিয়ানমার কর্তৃপক্ষ। বাংলাদেশি নাগরিকদের হস্তান্তরের পর বাংলাদেশে পালিয়ে এসে আশ্রয় নেয়া ১৩৪ জন বিজিবি ও সেনা সদস্যদের হস্তান্তর করে বিজিবি কর্তৃপক্ষ। সকাল সোয়া ৭টায় মিয়ানমারের বিজিবি ও সেনা সদস্যদের বিজিবির তত্ত্বাবধানে টেকনাফ থেকে নুনিয়ারছড়া বিআইডব্লিউটি এর ঘাটে নিয়ে আসা হয়। এরপর মিয়ানমারের নৌবাহিনীর জাহাজযোগে দুপুরে তারা ফেরত যাচ্ছেন নিজ দেশে। কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইয়ামিন হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। সকালে নুনিয়ারছড়া বিআইডব্লিউটি এর ঘাটে মিয়ানমারের বিজিবি প্রতিনিধি দল, বাংলাদেশের মিয়ানমার দূতাবাসের কর্মকর্তা এবং বিজিবির রামু সেক্টর কমান্ডার কর্নেল মেহেদী হোসেন কবির সহ বিজিবি কর্মকর্তা এবং কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইয়ামিন হোসেন হস্তান্তর উপলক্ষে সংক্ষিপ্ত বৈঠক করেন। মিয়ানমারের কারাভোগ শেষে ৪৫ জন বাংলাদেশিকে ফেরত দেয়া বিনিময়ে মিয়ানমারের অভ্যন্তরে সংঘাতের জের ধরে পালিয়ে আসা ১৩৪ জন বিজিবি সদস্য ফেরত যাচ্ছে। তিনি জানান, বিভিন্ন সময় মিয়ানমারের বাহিনীর হাতে আটক হয়ে কারাভোগ শেষে করা ৪৫ জন বাংলাদেশি নাগরিকের মধ্যে কক্সবাজার, নরসিংদী ও নারায়ণগঞ্জ জেলার বাসিন্দা রয়েছেন। মহেশখালীতে ভূমি সপ্তাহ শুরু হয়েছে। এ উপলক্ষে উপজেলা ভূমি অফিসের আয়োজনে গতকাল বর্ণাঢ্য র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্মার্ট ভূমি সেবা, স্মার্ট নাগরিক এ প্রতিপাদ্যের আলোকে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করেন মহেশখালী পৌরসভার মেয়র মকসুদ মিয়া। উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ তাজবির হোসেন এর সভাপতিত্বে এ সময় বীর মুক্তিযোদ্ধা সালেহ আহমদ ও ইউনিয়ন ভূমি কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কের অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এক পর্যটক নিহত ও অপর এক পর্যটক আহত হয়েছেন। গতকাল রামুর হিমছড়ি পয়েন্টে এই দুর্ঘটনা ঘটে। নিহত পর্যটক মোহাম্মদ তুষার কুমিল্লার বাসিন্দা। হিমছড়ির পুলিশ ফাঁড়ির আইসি মোহাম্মদ হিমেল জানান, হতাহত এই পর্যটকরা মোটরসাইকেল যোগে হিমছড়ি পয়েন্টে পৌঁছালে টেকনাফ থেকে আসা অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কক্সবাজারের সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তুষারকে মৃত ঘোষণা করেন এবং উন্নত চিকিৎসার জন্য আহত জাহেদকে চট্টগ্রাম মেডিকেল কলেজে প্রেরণ করা হয়। আবহাওয়া। আজ দুপুর ১২টা হতে আগামীকাল দুপুর ১২টা পর্যন্ত কক্সবাজার ও পার্শ্ববর্তী এলাকাসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। বাতাস দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিক হতে ঘণ্টায় ৮ থেকে ১৬ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। সেই সাথে অস্থায়ীভাবে দমকাসহ দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক হতে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বা তারও অধিক বেগে প্রবাহিত হতে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই। আগামী ২৪ ঘণ্টায় দিন ও রাতে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৬টা ৩৪ মিনিটে। আগামীকাল সূর্য উদয় হবে ভোর ৫টা ৯ মিনিটে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৫ ডিগ্রি সেলসিয়াস। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হয়েছে দুপুর ১২টা বেজে ২৬ মিনিটে, চলবে সন্ধে ৬টা ৫৪ মিনিট পর্যন্ত। জোয়ার শুরু হবে সন্ধে ৬টা ৫৪ মিনিটে, চলবে রাত ১২টা ৪০ মিনিট পর্যন্ত। পুনরায় ভাটা শুরু হবে রাত ১২টা ৪০ মিনিটে, চলবে আগামীকাল সকাল ৬টা বেজে
মিনিটে। সবশেষে পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণপিপাসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেয়া হচ্ছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৯টা বেজে ২৫ মিনিটে।